প্রত্যেকটা টপ ফ্যান আমার কাছে এবং আমার পেজের কাছে অনেক অনেক বেশি স্পেশাল, যা আমি বলে বোঝাতে পারবো না। আর আপনারা তো মোটামুটি সবাই জানেন যে আমি রেগুলার প্রতি সপ্তাহে টপ ফ্যান উইনার নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো যেটা বলছিলাম আর কি, প্রতি সপ্তাহে যেহেতু আমরা টপ ফ্যান উইনার নিচ্ছি, আর আজকেও একটা উইনার করছি, আর সেটারই কেক ডেকোরেশন করছি আজকে। আজকে উইনারকে যে কেক দিয়েছিলাম সেই কেকটাই ডেকোরেশন দেখাচ্ছি। খুবই ইজি ডেকোরেশন, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। 6B আর একটা ছোট্ট সাইজের স্টার নজল দিয়ে সম্পূর্ণ ডেকোরেশন কমপ্লিট হয়ে যাবে। তো আজকে আমার টপ ফ্যান সিলেক্ট করতে যেই ভুলটা হয়েছিল আর কি, আমার ফোনে হাইয়েস্ট পয়েন্টে যাকে দেখাচ্ছিল আমি তাকেই সিলেক্ট করছি, বাট প্রিয়াদি আপুর ফোনে কেন জানি প্রিয়াদি আপুকে দেখাচ্ছিল, তারপর আরও একজন বলল যে ওনাকে দেখাচ্ছিল। তো যাই হোক, আমার একটা মিস্টেক হয়েছিল টপ ফ্যান সিলেক্ট করতে, টাইমারের ব্যাপারটা আর কি। যেহেতু ফেসবুক প্রতি সানডেতে টপ ফ্যান সিলেক্ট করে, সো আমারও উচিত ছিল যে সানডেতেই টপ ফ্যান সিলেক্ট করা, বাট আমি ফ্রাইডেতে সিলেক্ট করে ফেলছি। তো এটা একটা মিস্টেক ছিল। আর আমার ফোনে প্রিয়াদি আপুর নাম দেখাচ্ছিল না, বাট প্রিয়াদি আপুর ফোনে কেন জানি প্রিয়াদি আপুর পয়েন্ট বেশি দেখাচ্ছে, আপু যেটা স্ক্রিনশট দিচ্ছে আর কি, সেখানে দেখলাম। বাট আমার তো করার কিছু নাই, আমার ফোনে যাকে আমি পাইছি তাকেই দেখাইছি। আর সেটার কিন্তু স্ক্রিন রেকর্ড অলরেডি আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, অনেকে হয়তো আপনারা দেখে নিয়েছেন। তো এটা কেন হয়েছে আমি বলতে পারবো না ঠিক, হয়তো বা আমার পেজের কোনো সেটিংসের প্রবলেম বা কি প্রবলেম আমি জানি না সঠিক। তো যাই হোক, আমার একটা মিস্টেক ছিল এখানে, টাইমারের যে ব্যাপারটা সেটা মিস্টেক ছিল, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে। আর আমি কিন্তু প্রিয়াদি আপুর সাথে অলরেডি কথা বলে প্রবলেমটা সলভ করে নিয়েছি, তার সাথে আমার ফোনে কথা হয়েছে। তো যেহেতু আমার একটা মিস্টেক হয়ে গেছে, আর সিলেক্ট যেহেতু অলরেডি করে ফেলছি আমি একজনকে, আর প্রিয়াদি আপুকে যেহেতু দেখাচ্ছিল না আমার ফোনে, আমার ফোনের আমার পেজে দেখাচ্ছিল না, সো আমি ওনাকে করতে পারিনি। বাট ওনার স্ক্রিনশট অনুযায়ী দেখলাম যে ওনার পয়েন্ট বেশি ছিল। তো ওনার সাথে কথা বলে যেহেতু প্রবলেম সলভ করে ফেলছি, তো আর একটা আমি সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আমার একটা মিস্টেক আছে টাইমারের মিস্টেকটা, সো আমি আগামী সানডে, যেহেতু সানডে টু সানডে টপ ফ্যান, নতুন টপ ফ্যান সিলেক্ট করে থাকেন ফেসবুক, সো আমি আগামী সানডে কাল দিন পর আবারও আমি নতুন করে টপ ফ্যান সিলেক্ট করব। আর তারপর থেকে প্রতি সানডে টু সানডে সিলেক্ট করব। তো যেহেতু মাঝখানে মাত্র কালকে আর একটা দিন পর আবারও টপ ফ্যান সিলেক্ট করব, সেহেতু আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করেন। দেখা যাক যে সানডেতে কে উইনার হয় এবার। তো মাত্র একদিন, কিন্তু কাল দিন মাত্র একদিনই আছে, তারপরে নতুন করে আবার টপ ফ্যান সিলেক্ট করব, এবং উইনার যে হবে তাকে কিন্তু আবারও আমি একটা কেক গিফট করব। আর আমি শিওর বলতে পারছি না যে ওনাকেও আমি কেক এভাবে ডেকোরেশন করে দিতে পারবো কিনা, যেহেতু আমার কথা ছিল টাপ কেক গিফট করব, বাট আজকে আমি একটু সময় পাইছিলাম সেজন্য এটা ডেকোরেশন করছি। তো সানডেতে যদি সময় পাই হাতে তাহলে ডেকোরেশন করে দিব, আর না পারলে আমি টাপ কেক দেব, তবে দেব, কেক দেব, এটা শিওর। আর নওগাঁর বাইরের যারা আপুরা অনেকেই কোশ্চেন করছেন যে নওগাঁর বাইরের হলে তাদেরকে কি দেওয়া হবে, তো তাদেরকেও দেব, কিছু না কিছু গিফট অবশ্যই দেব, আপনারা হতাশ হবেন না, আপনাদের জন্য কিছু না কিছু গিফট থাকবেই। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার আজকে টপ ফ্যানকে দেওয়া কেকটার ডেকোরেশন কমপ্লিট হয়ে গেল। আর এই ছিল এই কেক। কেমন লেগেছে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। আর কালকে কিন্তু মাত্র একটা দিন পরে আবারও টপ ফ্যান সিলেক্ট করা হবে, সো আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে থাকুন। দেখা যাক যে এবার টপ ফ্যানে কে আসে, কার নাম দেখা যায় আমার ফোনে। তো এই ছিল আজকের ভিডিও, আর আজকের আমার মিস্টেকটার জন্য আবারও আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এই ছিল আজকের ভিডিও। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।